MBS Enjoy Life. প্রথমে আমি এরকম একটি দেখতে পারতেছেন খালি প্যাকেট নিয়েছি, সাধারণ একটি কাগজের খালি প্যাকেট। তারপর আমি এরকম কয়েকটি মোটা একটু কার্টুনের মতো মোটা পেপার নিয়েছি, আর নিয়েছি একটি ডিসি সুইচ, নিয়েছি একটি চার্জিং কর্ড, নিয়েছি একটি ডায়োড, একটি রেজিস্টার, একটি এলইডি বাল্ব। নষ্ট একটি লাইটের থেকে আমি লিথিয়াম ব্যাটারিটা খুলে নিয়েছি, নিয়েছি একটি পিভিসি পাইপ, নিয়েছি একটি ডিসি মোটর। আমি এই জিনিসগুলো দিয়েই আমি একটি ফ্যান তৈরি করব। অনলি 30 টাকা খরচ হয়েছে আমার এই ফ্যানটি তৈরি করতে। তো আপনারা দেখুন আমি কিভাবে এই ফ্যানটি তৈরি করি। সর্বপ্রথম আমি এই মোটা কার্টুনের যে মোটা পেপারগুলো সেগুলো আমি এই প্যাকেটটার মধ্যে সুপার গ্লুর সাহায্যে আমি আটকে দিব, যাতে আমার এই প্যাকেটটি শক্ত হয়ে যায়, যা একটি কেসিংয়ের মতো পরিণত হয়। এখানে আমার একটি কেসিং কিনতে হয় নাই। আর যে ব্যাটারিটা ইউজ করছি সেই ব্যাটারিটা আমি ফ্যান ব্যবহার করার জন্যে সেটা আমি নষ্ট লাইটের থেকে খুলে ব্যাটারিটা নিয়েছি, যার কারণে আমার ওই ব্যাটারির টাকাটা খরচ হয় নাই। দেখুন আমি সুন্দর করে এই পেপারগুলো সুপারগুলোর সাহায্যে চারদিক দিয়েই এভাবে লাগিয়ে নিচ্ছি। আপনারাও এইভাবে লাগিয়ে নেবেন। ভাবাই যায় না যে শুধুমাত্র 30 টাকা খরচ করে আমি কত সুন্দর একটি রিচার্জ কেবল ফ্যান তৈরি করলাম। আর প্রচণ্ড সুন্দর একটি বাতাস হবে আশা করতেছি। আপনারা দেখুন আমি সর্বপ্রথম সমস্ত যে কাটার টুকরাগুলা, কার্টুনের যে মোটা সেই টুকরাগুলো আমি সুপারগুলোর সাহায্যে এখানে লাগিয়ে নিচ্ছি। আমরা এই পার্টটি উপরের দিকে রাখবো, যার কারণে এখানে কার্টুনের যে পেপারটা সেই পেপারটা আমি সাদা পেপারটা আমি উপরের দিক রাখলাম, সাদা কালারটা। আমাদের মোটামুটি যে কেচিংটা সেই কেচিংটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখানে সুইচটা বসানোর জন্যে আমি দেখুন সুইচের জায়গাটা কেটে নিলাম, এবং কি পিভিসি পাইপটা বসানোর জন্য এটাও আমি সুন্দর করে মার্ক করে কেটে নিব। আমি মার্ক হয়ে গেছে, দেখুন আমি এটাকেও কেটে নিচ্ছি, দেখতে পারতেছেন এটাকেও আমি কেটে নিলাম। দেখুন এই ফ্যানের স্ট্যান্ডটা তৈরি হয়ে গেছে আমাদের। এটা হচ্ছে আমাদের চার্জিংয়ের যে কোডটা নিয়েছিলাম, আমরা প্লাস মাইনাস দেখে তারপর আমরা সেটিং করব। আর ডায়োডগুলা বা রেজিস্টারটা এলইডিটা কীভাবে চার্জিং ডিভাইস তৈরি করতে হয় সেটা আমাদের মানে খুবই সহজ। আমি কিন্তু ভিডিওতে এটার যে ডায়াগ্রামটা সেটা কিন্তু দিয়ে দিছি, আপনারা দেখে নেবেন। চার্জ দেওয়ার জন্য এটা চার্জারের যে কর্ডটি আছে সেটাকে জয়েন করে নিলাম। আমরা চার্জিংয়ের কর্ডটার মধ্যে প্লাস মাইনাস দেখে তারপরে জোড়া দিব। এটা আশা করি সবাই পারে। তারপর আমি ডায়াগ্রাম দিয়ে দিছি, আপনারা একটু ডায়াগ্রামটা কষ্ট করে দেখে নেবেন। প্রয়োজনে ডায়াগ্রামটা একটা স্ক্রিনশট দিয়ে তারপর আপনারা এই কাজগুলো করে নেবেন। খুবই সহজ। তারটাকে আমি বের করে নিলাম ভিতর দিয়ে। এটা আমি গামের সাহায্যে
আমি এখানে আটকে দিব। দেখুন সুপারগুলো দিয়ে আটকে দিলাম যেন আর লড়াচড়া না করতে পারে। আমাদের সমস্ত যে গ্রাউন্ড লাইনগুলা মানে মাইনাস লাইনগুলা আমরা একত্রিত করব। চার্জিং এলইডির যে মাইনাস, সেই মাইনাস লাইনটা এবং কি চার্জিং কর্ডের যে মাইনাস লাইনটা এবং কি ব্যাটারির যে মাইনাস লাইনটা, আমরা মাইনাস লাইনগুলো সমস্তগুলো একত্রিত করে নেব। আমি সমস্ত মাইনাসগুলো একত্রিত করে নিলাম। আপনারা যদি ডায়াগ্রামটা ফলো করেন তাহলেই আশা করি মানে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে, আপনাদের আর কোনো সমস্যা হবে না। আর এটা হচ্ছে আমাদের পজিটিভ, চার্জিংয়ের যে পজিটিভ, এখানে আমরা ব্যাটারিটা সংযুক্ত করব। পজিটিভ এবং কি নেগেটিভ এই দুটি লাইন আমরা ব্যাটারির সাথে সম্পৃক্ত করব। আমি চার্জ যে যখন এটা লাগাবো, দেখুন আমাদের চার্জিংয়ের ইন্ডিকেটরটা কিন্তু জ্বলে গেছে। এখন আমরা দেখি যে আউটপুট আমরা ঠিক মতো পাচ্ছি কিনা। দেখুন আমরা আউটপুট ঠিক মতো পাইতেছি, দেখতেই পারতেছেন। তার মানে আমাদের প্লাস মাইনাস আমাদের চিহ্নিত হয়ে গেছে। এখন আমরা এই ব্যাটারিটাকে আমি দুইটা ব্যাটারি একত্রিত করে নিব, কারণ যেহেতু আমার কাছে দুইটা ব্যাটারি আছে, নষ্ট লাইটের থেকে খুলে নিলাম। আমাদের লাইটগুলো অনেক আগেই নষ্ট হয়ে গেছিলো, কী জানি কী সমস্যার কারণে, কিন্তু আমাদের ব্যাটারিগুলো ভালো ছিল। আমি দুইটা ব্যাটারি প্লাস মাইনাস একত্রিত করে জয়েন করলাম। পিভিসি 5টা আমি ফোটা করে নিয়ে তারটা ঢুকাবো মোটরের মধ্যে, তারটা পৌঁছানোর জন্যে। দেখুন কারণ তারটা যদি বাহির দিকে থাকে তাহলে অনেক সময় দেখা যায় জিনিসটা খারাপ দেখা যায়। এর ফলে আমি তারটা এটার ভিতর দিয়ে ঢুকিয়ে নিলাম। আমাদের মোটরের যে মাইনাসটা, সেই মাইনাসের সাথে কিন্তু সম্পৃক্ত হবে প্লাসটা। এই শুধুমাত্র একটি সুইচ হবে। আমি সুইচের মধ্যে দুইটা তার লাগিয়ে নিলাম। শুধু ব্যাটারির থেকে যে পজিটিভ একটি তার থাকবে, সেই পজিটিভ তারটা শুধু আমরা একটা সুইচ করব, যেন সুইচ দিলে পজিটিভ লাইনটা সরাসরি মোটরে চলে যায়, সেইভাবেই। মোটামুটি কিন্তু আমাদের কাজটা প্রায় হয়ে গেছে। এই যে আমরা সুইচটা বসিয়ে দিলাম। দেখুন মাইনাস কিন্তু সমস্ত মাইনাস লাইনগুলো কিন্তু একত্রিত হবে। এটা ঝামেলার কোনো কাজই না, আপনারা যদি ডায়াগ্রামটা ফলো করেন তাহলেই বুঝতে পারবেন। আমি মাইনাসটা ব্যাটারির সাথে সরাসরি কানেক্ট করে দিলাম, এবং কি পজিটিভ লাইনটাও আমরা ব্যাটারির পজিটিভের সাথে কানেক্ট করে দিলাম। বাড়তি তারটুকু আমরা কেটে ফেলে দিব। এখানে একটু গ্লুগামের সাহায্যে যদি আপনি আটকে দেন তাহলে আর ভিতরে লড়াচড়া করবে না। এখন আমাদের যে মোটরের যে তারটা গেছে, সেই তারটাকে সুন্দর করে গুছিয়ে আমরা এই পিভিসিটা সুন্দর করে এভাবে বসিয়ে দিব।
এই দুইটা লাইন কিন্তু আমাদের মোটরটার জন্যে। দেখুন আমি এটা আটকে দিচ্ছি। খুব সুন্দর অনায়াসে একটি কেচিংয়ের কাজ হয়ে গেল আমার কিছু পেপার দিয়ে। যত মোটরটা স্পিডে ঘুরবে, কারণ মোটরটা কিন্তু প্রচুর স্পিড, তাই আমি ভালোভাবে এটা আটকে নিলাম। দেখুন আমি একটু গ্লুগামের সাহায্যে মোটরটাকেও সুন্দরভাবে এখানে আটকে দিব। মোটরের পাঙ্খাটা আমি লাগিয়ে দিলাম। এখন শুধু আমরা তারটাকে কানেক্ট করব, মোটরের সাথে সোল্ডার করে দিব। আমাদের সোল্ডারিংটা হয়ে গেছে। দেখুন খুবই ভালো বাতাস দেয়, আমি নিজে দেখছি এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। দেখুন আমি সুইচটা দিই, দেখুন সাথে সাথে কিন্তু আমাদের ফ্যানটা চলতেছে। খুবই অল্প টাকায়, অনলি 30 টাকা খরচ করে আমি এই ফ্যানটা তৈরি করছি এবং কি ভালোই ব্যাকআপ পাওয়া যাবে আশা করতেছি। তো আপনারা নিজেরাও বানিয়ে নিতে পারেন। ধন্যবাদ।